বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ তাইজউদ্দিন ইসলাম হাওলাদার। 2023 সালে আমি সমাজ কল্যাণ যুব সাংগঠনিক ক্লাবের সভাপতি ছিলাম এবং 9 নং ওয়ার্ডের যুব দলের সিনিয়র সভাপতি ছিলাম। এখনও আমি বর্তমানে শ্রমিক দলের হযরতপুর ইউনিয়নের সহসভাপতি। সবসময় বিএনপির মধ্যে আছি। আমি কিছু আর্জি পেশ করতেছি আমাদের এমপি মহোদয়ের কাছে, জনাব আমানুল্লাহ আমান সাহেবের কাছে, যে বাসায় গিয়ে তার সাথে এত কথা বলার হয়তো সময় পাবো না বা হইব না, শোনার সময় হবে না। এই জন্যে ভিডিওর মধ্যে আমি কিছু কথা বলতেছি। আমার বিএনপি কর্মী ভাইরা, বিএনপির নেতাবেতারা যারা আছেন এবং আমার ভাই বোনেরা যারা আছেন, আমানুল্লাহ আমান সাহেবেরকে এই ভিডিওটা তিনি শুনতে পারেন সেই ব্যবস্থা করে দিবেন। সবার জন্য ভালোভাবে দোয়া করবেন ইনশাল্লাহ। যে বিগত 13 সালে আওয়ামী লীগের সময় আমার একটা জমি নিয়ে দ্বন্দ্ব মোতামুল্লাদের সাথে। তো জমিটা হলো আরএস রেকর্ড 370 দাগ 304 খতিয়ান, এসে 140 খতিয়ান 287 দাগ, সিএস 19 খতিয়ান 52 দাগ। তো এর মধ্যে 1 একর 6 370 দাগে 2672 জমিন আমার বাপের নামে আরএস রেকর্ডভুক্ত হয়। এখানে আমার দাদা সাদেক আলীর 42%, তার বাবার নামে সিএস, সাদেক আলী বাবার নামে 42% জায়গা সাদেক আলীর নামে এসের রেকর্ডে ভুক্ত হয়ে তিনি তার ছেলে ইয়াসিন হাওলাদারকে 2672 জমিন তার নামে রেকর্ডভুক্ত করে আছে। তো 13 সালে এই জমির মধ্যে হামলা করে মোতামুল্লারা। আওয়ামী লীগের যত নেতা বেতা যত খারাপ লোক আছে তাদেরকে নিয়ে এই ক্ষেত্রে হামলা দেয় দখল নেওয়ার জন্য। দখল নিতে পারে নাই। তখনই বিচার বসে মিন্টু চেয়ারম্যানের বাড়ি। মিন্টু চেয়ারম্যান সমস্ত কাগজপত্র দেখে তখন দেখলো যে এই জমি আমার বাবা 2672 আমার বাবারই। তখন মিন্টু চেয়ারম্যান বলল আমার বাবা ইয়াসিন হাওলাদারকে, যে ইয়াসিন ভাই আপনি 13% জায়গা এগো দিয়া একটা মিল হয়ে যান। আমার বাবা বলল যে আমার নামে রেকর্ড, আমার জমি আমি তাদেরকে দেবো কেন? তখন ওই ন্যায় বিচার না পেয়ে আমার আব্বা এই জজ কোর্টে মামলা করে। তখনও এই আওয়ামী লীগের পোলাপান নিয়ে এই দখল নেওয়ার চেষ্টা করলো। অনেক লোক নিয়ে আসছে, লোক ভাড়া করেও নিয়ে আসছে। আবার আওয়ামী লীগের লোক যত ছিল নিয়ে আসছে। আর আগে আওয়ামী লীগই ছিল। 2023 সালেও এরা মোতামুল্লাহ তিনো ভাই বেশ লাগাইয়া এই যে কাজীগান্ধী কেন্দ্রে তারা পুকদারি করছে। তো যাই হোক, আমার তো বলতেছি না। দখল নেবার চেষ্টা করলে দখল নিতে ব্যর্থ হয়, আমরা প্রতিবাদ করি। তখন জজ কোর্টে মামলা দেয়। মামলা নং 63, মামলা নং 1364। এই 1364 মামলা যখন দেয় তখন মোতামুল্লারা কাগজ দেখাইতে ব্যর্থ হয়। কারণ এই জমিটা যে তারা 1940 সালে যে একটা দলিল দেখাইছে যে এই সুবান বিভাগের কাছে করে তারা এই জমিটা কিনছে। সিএজে দেখাইছে, সিএজে দলিলটা দেখাইছে। সিএজে জমির পরিমাণ হইল 271%, প্রায় 12 বাইক জমিনের মতো। এখানে এসে রেকর্ডে সব দাগে সুবান ব্যাপারী রেকর্ড বসায়। তো এসে রেকর্ডে 4-5টা দাগে তারা বসাইছে, 4-5টা দাগ হয়েছে। আরেসকালীন তারা রেকর্ড পায় নাই। আরেসকালীন এই 370 দাগের মধ্যে গণ ব্যাপারী 20 শত 80 জমির মতো এই
RS রেকর্ড পাইছে, আর এসে রেকর্ড পাইছে 26%। এই 1 একর 4-এর মধ্যে, 4 পাখির মধ্যে, 1 একর 6-এর মধ্যে। তো এই 1 একর 6-এর মধ্যে 63 করে উত্তর দক্ষিণ লম্বা 2টা ভাগ হয়। পশ্চিমে শামসুল হক 53, তার ছেলেদের এখন লিখে দিয়েছে শাহানুর গং পশ্চিমে। আর পূবে 53% জায়গা, 53-এর কাতে 42-এর কাতে এই 2672 পয়েন্ট আমার বাবা ইয়াসিনের নামে রেকর্ডভুক্ত RS। তো আমার বাবা যখন মামলা করলো 64-13, তো আমার বাবা একরকম এই অসুস্থ হয়ে পড়লো, তখন এই জমিটা আমার বাবা আমাকে লিখে দেওয়া যায়। এই জমির যাবতীয় খরচ বহন আমি করছি, এই জন্য লিখে দেওয়া যায়। আর এর মধ্যে মোতাবল্লারা এই জমিনের কাগজপত্র তারা সঠিক না দিতে পেরে আমাদের নামে 3টা মিথ্যা মামলা দেয়, চাঁদাবাজি মামলা দেয়। তারপরে অন্য একটা জমি আছে, এই জমির মাটি কেটে নিয়ে গেছে, আমরা এই মামলা দেয়, মারার হুমকি দিছে, এই মামলা দেয়। এই 3টা মামলা, এই মিথ্যা মামলা 3টা মামলা, আল্লাহর রহমতে এই 3টা মামলা আমরা লাই পেয়েছি। তার মিথ্যা প্রমাণিত হয়েছে। তার ইচ্ছা ছিল যে আমাদেরকে জেলে ঢুকাইয়া এই জমি তারা দখল করে দেব, কিন্তু আল্লাহ সহায়তা পারে নাই। এই জমিটা যখন আমার বাপে সাক্ষী দিল, সাক্ষী শেষ করলো, আমাকেও 2জন সাক্ষী দেওয়া হইল, এরা কোনো সাক্ষী দিতে পারলো না। চতুর্থতে যখন আমার বাবা আমারে এই 26.5 জায়গা 2283 বল দলিলে আমার লিখে দেওয়া যায়, যার সহুত দক্ষিণে সদর মোল্লা গং বর্তমানে সড়ক, পূবে এই ওহাদ মোল্লা গং বর্তমানে সড়ক, পশ্চিমে শাহানুর গং, উত্তরে নিচ। এই 26.5 জায়গা আমার 2283 বল দলিল করে দেওয়া যায়, এবং উকিল পরিচিত করে দেওয়া যায় যে আমার জমি আমার ছেলেকে আমি লিখে দিয়ে দিছি। আর কুড়ো দ্বারাই সে বলে গেছে। সে যখন মারা যায় 17 সালে, তখন এই মামলার কায়েম মোতাবেক বাদী হাবি হই। তখন মোতামুল্লা যে একটা দলিল দেখাইছিল 1940 সালে, যে ওই দলিলে কোনো লেখা নাই, শুধু কোনো কিছুই নাই, শুধু দলিল নাম্বারটা হাতে লেখা দিয়া থইছে। পরে এই দলিল আমার সন্দেহ হওয়ারে আমি আর যে নকল দিছে, আমি গেলাম তেজগাঁও গিয়া ভলিউম চেক করে দেখলাম যে নতুন একটা ভলিউমে আলগা এই উঠানে এই 1940 সালের দলিল নতুন একটা ভলিউম উঠানো। তখন আমি দলিল চ্যালেঞ্জ করলাম। চ্যালেঞ্জ করার পরে এই জজ কোর্টে এক ফয়সালা দিল যে এই দলিলের সার্টিফাইড কপি দিতে হইব, নকল বাদ করে দিল। তখন 1.5 বছরের মধ্যে তারা নকলের সার্টিফাইড কপি না দিতে পেরে 1.5 বছর পরে একটা দলিল দেয়, নতুন দলিল বোকলা কইরা ইন্দুর খাওয়ার মতো কইরা করে দেয়। তখন আমার উকিল ছিল খলিলুর রহমান, উনি দলিলটা ধরে জজেরে বলে যে দলিলটা স্যার আমারটা দেন। যখন দলিলটা জমা দেয় জজের কাছে, দলিলটা চাওয়ার পরে দলিলটা পড়ে বলতে স্যার দলিলটা সম্পূর্ণ নকল। তখন জজ ছিল ফারজানা, তখন জজ ফারজানা বললো পেশকারে দেখো তো দলিলটা জাল কিনা। তখন ওই পেশকারে বললো জি স্যার দলিলটা জাল। তখন ফারজানা জজ বললো যে তুমি এগ্রিমেন্ট করাই দাও। তখন আমি এগ্রিমেন্ট করাই দিই। এরা কোনো সাক্ষী সুখী দিতে পারে না। আমি নিজেও সাক্ষী দিছি যে আমি কায়মতো বাদে আমিও সাক্ষী দিয়েছি, আমার বাপও সাক্ষী দিয়েছে, আর 2জন সাক্ষী আমাকে দখলে সাক্ষী দিয়ে গেছে। আর আমাকেও আগে আজীবন স্টেজ রায় দিয়েছিল আমার বাপের ইয়াসিন আলাদারে, আবার নিষেধাজ্ঞা দিয়েছিল তাকেও। তখন এই জমিনের রায় দেওয়ার কথা ছিল 16/8/22, সেই রায় দিল 22/8/22। ওদিনকে রায় দেয় নাই। যেদিনকে আমি রায় শুনবার গেছি, একতরফা মামলা, তখন দেখি মোতামুল্লা
পেশকারগুলো কথা বলতেছে। এর 6 দিন পরে রায় দেয়, মামলাটা খারিজ করে। খারিজ করলে একটা অজুহাত দিয়া যে এই তাদের মামলা করছে 42 নিয়ে, এই খারিজ 44.5 কেন, এই অজুহাতে মামলাটা খারিজ করে। খারিজ করে আগে একটা আদেশ দেয়। তখন আমি মামলা উচ্চ আদালতে ডিপ্রেশন করি। করার পরে এই মামলাটা আমার উকিলটা ভাও কইরা অতি তাড়াতাড়ি মামলাটারে যেই কোর্টে ছিল দেওরা জজ কোর্টে, ওই কোর্টে তো অন্য কোর্টে আইন না এই মামলাটার করলো কি নামঞ্জুর করলো। নামঞ্জুর করলো এই করে যে এই ইয়াসিনের বাবা চাচারা সিএজে বেঁচে গেছে, কিন্তু ইয়াসিন আলাদারে যে জমিনটা উনি বেছে নেয় ওনার ছেলে তাইজউদ্দিন হালদারকে 2283 মূল্যের দলিল করে দেওয়া গেছে। কিন্তু তার মামলাটা এই 26.5 জায়গা সে আলাদা করে না। তাইজউদ্দিন ইসলাম যদি আলাদা করতো তাহলে জমিনটা সে আলাদা করে নাই। মানে দাদার সম্পদটা আমরা পাই না, কিন্তু আমার বাপের যে সম্পদ আমার যে লেখা দিয়ে গেছে 2283 দলিল, এই জমিনটা আমি পাই, কিন্তু আমি 42 না মামলায় 26.5 আমি আলাদা করি নাই বলে আমার দেয় নাই। মামলাটার নামঞ্জুর করছে। নামঞ্জুর করার পরে আমি নকল চাইলাম জজ কোর্টে, হাইকোর্টে যাইবার জন্য। এই সিন্ডিকেট করে আমার 8 মাসের মধ্যে কোনো নকল দিল না, যাতে আমি হাইকোর্টে না যাইতে পারি। ঘুষ দিয়া পেশকার গো আটকায় রাখছে নকল। তখন আমি একজন পিপিকে বললাম ভাইয়াসুরা যে আমার উকিল দিয়া এই নকল নেওয়ার জন্যে এই 8 মাস ঘুরলাম। তখন অন্য উকিল ধরলাম পিপি একজন, যে আপনি জজের সাথে কথা বলেন। জজের সাথে বললো যে আমাদের জমিন বেয়াদখল হয়ে গেছে, আমাদের নকল দেওয়া হইতেছে না, যে আমরা হাইকোর্টে যাব। তখন জজে বললো যে 24 ঘন্টার মধ্যে নকল দিয়ে দিবা, পরে আমাদের নকল দেওয়া হয়। নকল দেওয়ার পরে আমি হাইকোর্টে যে মামলা আপিল করি। তখন আমার কাগজপত্র দেখা অতি তাড়াতাড়ি আমারে 24 সালে মামলা দেয় হাইকোর্টে। 24 সালে মামলা দেওয়ার পরেই শেখ হাসিনার পতন হয়। এই 25 সালে আমারে এই স্টেজ রায় দেয়, আর হ্যাগো নিষেধাজ্ঞা দেয়। হ্যাগো 42 দিনের সময় দিছে, যে রেকর্ড তলব করছে। 42 দিনের মধ্যে তাকে রেকর্ড দিতে বলছে, তারা কোনো রেকর্ড দেয় নাই। না দেওয়ার পরে তারপর তাদেরকে আবার নোটিশ দেওয়া হয় যে তোমাদের যে 2টা আদেশ দেওয়া আদেশ বাতিল করা হইলো, তোমাদের রেকর্ড তলব করা হয়েছে। এরা করলো কি মোতাবল্লারা এই জজ কোর্টে থেকে তাদের কাগজপত্র তুলে নিয়ে আসলো। তুলে নিয়ে আসার পরে আমার যে স্টেজ রায় দিছে, এখানে আমার ক্ষমতা প্রস্তুত দিছে, বুক দখল আমি করতে পারবো, ওরা আইতে পারবো না। এই যে 2টা আদেশ ওরা বাতিল করে দেওয়া হয়েছে, আমার 76 দ্বারা ক্ষমতা প্রস্তুত। আমি সাইনবোর্ড টানাইলাম। তখন তারা এই যাতে নিয়ে আমি মামলাটা রায় করে না আসতে পারি, এই জন্যে তারা এই কাজটা করছে। পরবর্তীতে অভিযোগ দেওয়া হয়, কৈফিয়ত দেওয়া হয়, তারপরে রিমান্ড দেওয়া হয় জজ কোর্টে। রিমান্ড দেওয়ার পরে কাগজপত্র দিছে, কিন্তু 2টা কাগজ দেওয়া নাই, 2টা লতি দেওয়া নাই, ক এবং ম। এই 2টা লতির কারণে আমি এখন এই মামলাটা শুনানি করতে পারতেছি না, কারণ এই 2টা লতি লাগবে। এই 2টা লতি গুরুত্বপূর্ণ, এই জন্য এই 2টা লতি তারা ঘুষ দিয়া মোতামুল্লারা চক্রান্ত করে আটকে রাখছে, যাতে আমি রায় করে না আসতে পারি। আর আমি না আসতে পারি এই ব্যবস্থা করছে। তে আমি যে উকিল ধরছিলাম, ওই উকিলে আমারে ফার্স্টে ভালো কাজই করে দিছে, বলছে যে তোমার মামলাটা শুনানি করে দেবো, তুমি ইনশাল্লাহ রায় পাই যাবে। কিন্তু এই উকিলটা যখন ভাও করে লাইলো, এই উকিলে আমার সুদূর বদর করলো। তারপরে আমি নানু কাকাও জানে। তারপরে আমি এই যে তার বিরুদ্ধে বারে কাউন্সিলে অভিযোগ করলাম, কত দৌড়াদৌড়ি কইরা এই বার কাউন্সিলে থেকে তারে আমি নো অবজেকশন আইনা আবার অন্য উকিলে দিছি। এখন অন্য উকিলে দেওয়ার পরে কোর্টে মামলা উঠাইছি। উঠানোর পরে এখন বলছে যে এই ক ও 2টা লতি, এই 2টা লতির জন্য আবার মামলাটা শুনানি করা হইতেছে না। তা আমাদের এমপি মহাজা আমানুল্লাহ আমান, তার কাছে আমি চিরকৃতজ্ঞ থাকবো
সে যেন আমার এই জমিটা ফয়সালা করে দেয় এবং যাতে আমি সুষ্ঠু রায় করে আসতে পারি এই ব্যবস্থা করে দেয়। তারা যদি সঠিক হইতো মোতামুল্লারা, তাহলে কখনো তারা এই ষড়যন্ত্র চক্রান্ত করতো না, আর দুইবার তাদেরকে সরাসরি রায় দিয়ে দিত। এবং দুলোবাড়ি যে নকলের মধ্যে এই আমার 2283 মিল ধরিলে 26.5 জায়গা তারা কোনো দিনও পায় না। আমি দ্বিতীয় পর্বে কিছু কথা বলতেছি।